রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর বিধায়ক সাবিত্রী মিত্র এবং জেলা পরিষদের কো-মেন্টর কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে সংবর্ধনা জানানো হলো বৃহস্পতিবার। সংবর্ধনা জানালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা মিলে। সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহসভাধিপতি ইটিএম রফিকুল হোসেন সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ সদস্যরা। তারা সকলে মিলে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর সাবিত্রী মিত্র এবং কো-মেন্টর চৈতালি ঘোষ সরকারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এই প্রসঙ্গে নবনিযুক্ত মেন্টর এবং কো-মেন্টর দুজনেই জানান, মালদা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা মিলে ভালো কাজ করছেন। সেই কাজ যাতে আরও ভালোভাবে হয় সে ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত ফান্ডের টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে ঠিকঠাক পাচ্ছে কিনা তা তারা তদারকি করবেন। দেখুন, আমাদের মমতা ব্যানার্জি তিনি আমাদের এই দায়িত্ব দিয়েছেন। আমরা দেখব যে কোথাও কোনো কিছু অসুবিধে হচ্ছে নাকি জেলা পরিষদের সদস্যদের কাজ করতে। কাজ এখানে হয়, আরও ভালোভাবে যেন কাজ হয়, তার জন্য আমরা যতটুকু পারবো আমাদের দিক থেকে সহযোগিতা করব। কাজ করা বলতে যে আমাদের এই জেলা পরিষদ যারা চালাচ্ছেন, আমাদের আধিকারিক থেকে শুরু করে আমাদের সমস্ত মেম্বাররা, তারা কাজ করতে গিয়ে কোথায় কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের প্রথম দেখা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সব মেম্বার সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে কিনা সেটা একটা দেখার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিভিন্ন ফান্ডগুলো সঠিকভাবে এসছে, যেগুলো খরচা হয়েছে। কোনো ফান্ড না হয়ে থাকে কোনো কারণবশত আমি জানি না, যদি থাকে সেগুলো আমরা দেখব এবং আমরা পরামর্শ দেব যাতে জেলা পরিষদটাকে আরও মানে সরকারের সাথে আমাদের মেম্বাররা আমাদের এক হয়ে জনগণের কাছে ভাঙন এলাকার সাথে লড়াই করে যারা লড়ে বেঁচে আসে তাদের মধ্যে আমরা একজন। ফলে ভাঙনের কাজ চলছে, বাঁধের কাজ শুরু হয়ে গেছে, সমস্ত কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে যা সহযোগিতা করছেন, কেন্দ্রের জাতীয় বিপর্যয়, কিন্তু কেন্দ্র সরকার কোনো পয়সা দিচ্ছে। আপনারা তো দেখলেন, একটা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে 100 দিনের কাজ চালু করতে হবে, আর যারা অন্যায় করে তাদের বিচারও হবে, কিন্তু টাকা দিয়ে কাজ শুরু করতে হবে, কাজ বন্ধ করে যাবে, অর্ডারও দিয়েছে। সেটা ফলো আপ করবে নিশ্চয়ই, আগামী দিনে কাজকর্ম করার জন্য। ব্লকগুলোতে ভিজিটে যাবেন নিশ্চয়ই, যদি ব্লকের মেম্বাররা আমাদের ডাকেন কোনো সমস্যা হলে নিশ্চয়ই ব্লকে ভিজিটে যাব এবং কাজটারও দেখতে হবে যে আমাদের কাজটাও সঠিকভাবে হচ্ছে কি না, এটা তো আমাদের দেখতে হবে। আমাদের দিদি সরকার থেকে এত কিছু সুবিধা করে দিচ্ছেন মানুষের কাছে, সেই কাজগুলো সুবিধা কীভাবে হচ্ছে দেখতে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।